নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যখনই নতুন কিছু বানাতে মন চাইবে তখনই ইউটিউবে গিয়ে লিখুন স্বাদবাহার। আমার চ্যানেলে প্রায় 200টির বেশি ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে যেটা মন চায় দেখে নিয়ে ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে চলুন ঝটপট আজকের রেসিপি শুরু করা যাক। আজ যেহেতু বৃহস্পতিবার, আমি বাড়িতে নিরামিষ রান্নাবান্না করেছি, তাই ভাবলাম আজ আপনাদের সাথেও একটি নিরামিষ রেসিপি শেয়ার করি। আজ আমি বানাবো দই ফুলকপি পনির। তার জন্য একটা ফুলকপি ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, আর এখানে 200 গ্রাম মতো পনির একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আগের থেকে একটা কড়াইতে 1 গ্লাস মতো জল গরম হতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ, দিয়ে ফুলকপিটা দিয়ে 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এইভাবে কিছুক্ষণের জন্য ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে এবং ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি জল থেকে ছেঁকে ফুলকপিটা তুলে নিচ্ছি। আমি কড়াই ভালো করে পরিষ্কার করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। আমি খুব সামান্য তেল মশলায় আজকের এই রেসিপিটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা খেতে খুবই সুন্দর হয়, গরম গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই পরিবেশন করুন না কেন খেতে অসাধারণ লাগে। পনিরগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলে আমি ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব। আমি এখানে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু বড় করেও কাটতে পারেন। ফুলকপিগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আপনারা বলে ফেলুন তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, ওই কড়াতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তাতে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়নটা অল্প একটু ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে বেশ কিছুক্ষণ আদাটা ভালো করে একটু ভেজে নেব। তারপর এক এক করে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করে দেব, তবে এখানে কিন্তু হলুদ গুঁড়োর ব্যবহার করব না। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব খুব অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারটা হয়। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আগের থেকে 8-10টা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ একসাথে বেটে রেখেছিলাম, সেই মিশ্রণটাও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ। ফুলকপিটা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম, সেই কথাটা মাথায় রেখে এখানে লবণটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। দইটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে তারপর ব্যবহার করতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আগের থেকে যে ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট মতো ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেক গ্লাস মতো জল। আমি এখানে তরকারিটা একটু মাখো মাখো করব, তাই জলের পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও জল দিতে পারেন। এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। যেহেতু আমি ফুলকপিগুলো এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তাই ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি। এটা দিলে এই তরকারিটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সবশেষে দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে রান্না কিন্তু তৈরি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।